মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সত্যি আমাকে বলতো তোদের রিলেশনশিপটা এখন কি অবস্থায় আছে? কি আর অবস্থায়, যে কোনো সময় থাকা থেকে না থাকা হয়ে যাবে, এই অবস্থায় আছে। আর তুই তখনও বসে বসে মাসি হওয়ার স্বপ্নই দেখে যাবি। স্রোত, আমি কিন্তু ঠাস করে একটা থাপ্পড় মারবো তোর গালে এসব উল্টো পাল্টা কথা বলে দিলাম। দেখ, অনেক ছেলে মানুষই হয়েছে, আমি সব শুনেছি। তুই কি কি করেছিস ডিভোর্স পার্টিতে। ওয়াইন খেয়ে সার্থককে বিরহের গান শুনিয়েছিস, আত্রেই আর সার্থককে একসঙ্গে দেখে রাগে সার্থকের জামা ছিঁড়ে দিয়েছিস। এইসব এইসব তুই কে বললো? ওই হুতম বাচ্চাটা বলেছে তোকে? যেই বলুক না কেন, তুই আমার কথাটা শুনবি, মন দিয়ে শুনবি। স্রোত, করিস না এরকম, প্লিজ করিস না। এই এতদিন ধরে মান অভিমান খেলে যাওয়াটা কিন্তু ঠিক নয়। তুই সার্থককে যতটা ভালোবাসিস, সার্থকও কিন্তু তোকে ততটাই ভালোবাসে। হ্যাঁ, আমি মানলাম, ভালোবাসায় মজা থাকবে, ছেলে মানুষই থাকবে, সব থাকবে, কিন্তু জেদ করে ভালোবাসাটাকে অস্বীকার করিস না। ভালোবাসা কিন্তু ভালোবাসার মানুষদের মতোই অভিমানী হয়, তার কদর করতে হয়, আর কদর না করলে সে ছেড়ে চলে যায়। আর এই ভালোবাসার হীনতাটা যে কি জিনিস, সেটা আমার জীবনে আমি বারবার ফিল করেছি স্রোত। জানিস, কাল অনির্বাণকে আমি অন্যায় দোষারোপ করেছিলাম ঠিকই, কিন্তু আমার মধ্যে ভালোবাসাটা হারিয়ে যায়নি স্রোত। ভালোবাসাটা হারিয়ে গেলে আমি সত্যিটা খুঁজে পেতে পারতাম না, মিথ্যের মধ্যেই ঘুরপাক খেতাম। এর আগেও আমাদের জীবনে এটা বহুবার হয়েছে, তাই বলছি, ভালোবাসাকে কদর কর, ভালোবাসাকে ভালোবাস। কখনো কখনো নিজের ইগোটাকে একটু সরিয়ে ভালোবাসার কাছে মাথা নত করতে শেখ। দিদিভাই, তুই আর অনির্বাণ দা একেবারে মেড ফর ইচ আদার। তোরা বারবার বারবার একেবারে খাদের ধার থেকে ফিরে এসেছিস একসঙ্গে। তোদের ভালোবাসাটা ফিনিক্স পাখির মতন, ছাই থেকে বেঁচে উঠে ডানা মেলে। তোদের ব্যাপারটাই আলাদা। আলাদা নয় স্রোত, ভালোবাসার মূল সুর একটাই, আর প্রত্যেকটা মানুষকে একদিন সেই সুরেই সুর মেলাতে হবে। তাই বলছি তোকে, দেখ, আর পরীক্ষা নিস না তোর ভালোবাসার। অনেক তো যাচাই করেছিস, তারপর তো বুঝতে পেরেছিস তোর সার্থক, তোদের দুজনের ভালোবাসাটা নিখাত সোনার মতো খাঁটি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।